ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে পাস বই খুলতে ৩০০ টাকা অতিরিক্ত, প্রতিবাদে অশ্লীল গালিগালাজ, ভাইরাল ভিডিওতে শোরগোল ভরতপুরে। ব্যাংকের পাস বই খুলতে গেলে লাগবে অতিরিক্ত ৩০০ টাকা। এই নিয়ে প্রতিবাদ জানাতেই গ্রাহকের সঙ্গে তুমুল বচসা ও অশ্লীল গালিগালাজ। সেই ঘটনার ভিডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ভরতপুর ১ নম্বর ব্লক এলাকায়। জানা গিয়েছে, শনিবার সকালে মাসলা গ্রামের স্টেট ব্যাংকের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে পাস বই খোলার জন্য যান দুই গ্রাহক। অভিযোগ, সেই সময় সার্ভিস সেন্টারের মালিক তার কাছে ৫০০ টাকা দাবি করেন। মালিক জানান, পাস বই খোলার জন্য মোট ৫০০ টাকা দিতে হবে, যার মধ্যে ২০০ টাকা পাস বইয়ে জমা হবে। অর্থাৎ পাস বই খোলার জন্য অতিরিক্ত ৩০০ টাকা দিতে হবে গ্রাহককে। গ্রাহক এই অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে ব্যাপক গালিগালাজ চলছে। এমনকি একসময় সার্ভিস সেন্টারের মালিক চেয়ার ছেড়ে উঠে এসে আরো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। ক্ষুব্ধ ওই দুই গ্রাহক অভিযোগ করেন, শুধু আমাদের নয়, প্রত্যেকের কাছ থেকে বই খোলার জন্য অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই বলা হচ্ছে, আমার সেন্টার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ৩০০ টাকা না দিলে বই হবে না। যদিও গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিকের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, আসলে পাস বই খোলার জন্য ইন্স্যুরেন্স বাবদ ৩০০ টাকা করে কেটে নেওয়া হবে। গ্রাহকদের আগে থেকেই এই বিষয়টি জানিয়ে দিচ্ছি, যাতে পরে কোনো গন্ডগোল না হয়। এর পিছনে অন্য কোনো কারণ নেই। তবে সরকারি ব্যাংকের পরিষেবা দেওয়ার নামে এইভাবে অতিরিক্ত টাকা আদায় এবং প্রতিবাদ করায় অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। সাধারণ গ্রাহকদের প্রশ্ন, পরিষেবা কেন্দ্রের আড়ালে কি এইভাবেই চলছে বেআইনি তোলাবাজি? অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আজকে ব্যাংকে গিয়েছিলাম, মাসলা এসবিআই ব্যাংকে, শাখা ব্যাংকে, একটা নতুন অ্যাকাউন্ট খুলবো বলে। ধর্ম বলছে যে অ্যাকাউন্ট খুলতে গেলে ৫০০ টাকা জমা দিতে হবে। ৫০০ টাকার মধ্যে ২০০ টাকা অ্যাকাউন্টে দেখাবে আর ৩০০ টাকা ও নিজের পকেটে রাখবে। তা আমি বললাম, ৩০০ টাকা কেন লাগবে বেশি, মানে বই দেখাবে না কেন? তা বলছে, ওটা আমাকে দিতে হবে, না দিলে আমি কোনো অ্যাকাউন্ট খুলবো না। দিয়ে আমি বললাম যে ৩০০ টাকা আমি কেন বেশি দেবো? তা বলছে, ওটা আমাকে লাগবে, না দিলে আমি নতুন অ্যাকাউন্ট খুলবো না। এই নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়। আবার বলছে, যদি তোর কোনো বাপের জোর থাকে তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেখাস। আমি চাইছি প্রশাসনের কাছে যে এরকম কথা ও কেন বলবে সরকারি কর্মচারী হয়ে? আমরা গ্রামের লোক, এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবো, ওকে ৩০০ টাকা ঘুষ এক্সট্রা দিতে হবে। আমার নাম সুরেশ নন্দী, মাসলা বাড়ি। আমরা যে ব্যাংকে গিয়েছিলাম, তা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট বই করার জন্য গিয়েছিলাম। তা গেলাম, গিয়ে বললাম যে ব্যাংকের বই করব। তা বললো আমাদের ৫০০ টাকা লাগবে। আমরা সুতরাং ৫০০ টাকা লাগবে, তো ৫০০ টাকা কি আমাদের বইয়ে থাকবে? বলছে না, ৩০০ টাকা আমি নেব, ২০০ টাকা বইয়ে থাকবে। এর জন্য বিতর্ক, কথা কাটাকাটি হয় আর কি। তার জন্য উনি বলেছেন, টেবিল চাপড়িয়ে বলেছেন যে যদি কোনো বাপকে বেড়া থাকে তা বই করে দেখাবে, অমুক তমুক হ্যান ত্যান, এরকম কথা কিছু বলেছিল। আমাদের ধুমকি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে, বলছে কোনো বাপের বেড়া থাকে তো আমাদের ব্যাংকে বই করে দেখাক, এরকম বক্তব্য দিচ্ছে উনি। আমার নাম গিরধারী দে, বাড়ি মাসলা গ্রামে যে সিএসসি এসবিআই ব্যাংকটা আছে, আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে বলছিলেন যে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে ৫০০ টাকা লাগবে। তারপর আমি বললাম যে এই ৫০০ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে? তো বললো না, ৩০০ টাকা আমাদের লাগবে এবং ২০০ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা যখন বললাম ৩০০ টাকা কেন লাগবে, তখন বলছে এটা আমাদের লাগবে, এটা সিস্টেম আছে। এই ৩০০ টাকা লাগার কারণে যথাযথ কারণ আমাদের বলতে পারেনি। আমরা এই ৩০০ টাকা কেন নিচ্ছে জিজ্ঞেস করার জন্য আমাদেরকে উল্টে চাপ দেয় এবং হুমকিও দেয়, বলে এই ৩০০ টাকা আমরা নিচ্ছি, তোরা যা পারিস করে নিস, এরকমভাবে আমাদেরকে হুমকি দেয়। এবং আমরা পরবর্তীতে বলি যে এসবিআই ব্যাংকে যেয়ে আপনার নামে অভিযোগ করবো, বলে যা পারিস করে নিস, এরকমভাবে আমাদেরকে বলে। আমার নাম জীবন ঘোষ, বাড়ি মাসলা।